মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, হে আবু জাহেল, তুমি তো বলেছিলা, তুমি তো লাত উজ্জার শপথ নিয়ে বলেছিলা, কসম করেছিলাম যে মুহাম্মদের সিজদারত অবস্থায় দেখলে তার গর্দান তুমি পদদলিত করে ফেলবা, তার চেহারা মুবারক তুমি দূষিত করে ফেলবা। আজকে তো দেখলাম তুমি তার কাছে যাইলা, কিন্তু তাকে তুমি সইতে পারলা না। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কহে, আমার কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, হে দুনিয়াবাসী শুনে রাখো, আমি যখন নাকি মুহাম্মদের কাছে যাইতে লাগলাম তখনও আমার কোনো সমস্যা হয় নাই, যখন আমি হাত বাড়াইলাম তখনও কোনো সমস্যা হয় নাই, যখন আমি মুহাম্মদরে সইতে লাগলাম এমনি সময় আমার এবং মুহাম্মদের মাঝখানে কে যেন একটা দেওয়াল ফিট করিয়া দিলেন। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে এমনি করিয়া সাহায্য করেছিলেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। শুধু কি এখানেই শেষ না, দেওয়াল ফিট করে দেওয়া হলো, আর দেওয়ালের ওই পাশ থেকে অসংখ্য হাত আমারে ধাক্কাইতে ধাক্কাইতে পিছনের দিকে নিয়ে আসা হলো। সুবহানাল্লাহ। আমি আবু জাহেল, আমার সামনে দেওয়াল ফিট করা হলো, দেওয়ালের ওই পাশ থেকে অসংখ্য হাত আমারে ধাক্কাইতে ধাক্কাইতে আমি আবু জাহেল, আমার গায়ে কিন্তু শক্তি কম ছিল না। আমি আবু জাহেল অনেক চেষ্টা করেছি ওই দেওয়ালের ওই পাশ থেকে ধরার জন্য, এমনকি অসংখ্য হাতগুলোর এই পিছনে দেওয়ার জন্য, কিন্তু আমি আবু জাহেল পারি নাই। অসংখ্য হাত আমারে ধাক্কাইয়া পিছনের দিকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা তো তাকায় দেখলাম আবু জাহেল আপনার কাছে আসলো, আপনাকে হাত বাড়াইলো ধরার জন্য, ছোঁয়ার জন্য, কিন্তু আপনার বদন মোবারক, আপনার শরীর মোবারকে ছুঁইতে পারলো না, সামনের দিকে হাত দিয়ে পিছনের দিকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর হাকিকত কি একটু বলবেন নি? আমার আপনার মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবী, এটার হাকিকত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে আমি নবীরে হেফাজত করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুর উপরে, আল্লাহর ঘরের উপরে যারা আক্রমণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর ইজ্জত, আল্লাহর বন্ধুর সম্মান, এখন তার ঘর, তার ঘরের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যে